যে ৩২টি বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়েছিল ভারত পাক যুদ্ধের আবহে, সেই ৩২টি বিমানবন্দরকে খুলে দেওয়া হলো। বিবৃতি জারি এয়ারপোর্ট অথরিটির তরফে। যে গুরুত্বপূর্ণ খবরে আমরা চোখ রেখেছি, ভারত পাক যুদ্ধ আবহের পরিপ্রেক্ষিতে যে ৩২টি অসামরিক বিমানবন্দর সম্পূর্ণরূপে বন্ধ রাখা হয়েছিল, সেগুলোকে পুনরায় খুলে দেওয়া হলো। বিবৃতি জারি করলো এয়ারপোর্ট অথরিটি। ভারত পাক সংঘর্ষের আবহে এতদিন পর্যন্ত বন্ধ ছিল ৩২টি অসামরিক বিমানবন্দর, যেগুলো সম্পূর্ণরূপে বন্ধ করে রাখা হয়েছিল, সেগুলোকে পুনরায় খুলে দেওয়া হলো। বিবৃতি জারি করা হলো এয়ারপোর্ট অথরিটির তরফে। আপনারা সকলেই জানেন যে গত শনিবার সংঘর্ষ বিরতি ঘোষণা করা হয়েছিল। গতকাল রাত্রি ছিল শান্তিপূর্ণ রাত এবং তারপরে আজকে ডিজিএমও বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং তারই মধ্যে কিছুক্ষণ আগেই কিন্তু প্রধানমন্ত্রীর বাসভবনে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং বৈঠক হয়েছে নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল এবং সিজিএস প্রধান অনিল চৌহানের সঙ্গে। এবং তারপরেই এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, ভারত পাক যুদ্ধ আবহের প্রেক্ষিতে ৩২টি অসামরিক বিমানবন্দর সম্পূর্ণরূপে বন্ধ রাখা হয়েছিল, সেগুলোকে পুনরায় খুলে দেওয়া হলো। বিবৃতি জারি করা হলো এয়ারপোর্ট অথরিটির তরফে। দেশের ৩২টি অসামরিক বিমানবন্দরকে ফের খুলে দেওয়া হলো। জারি করা হলো বিবৃতি এয়ারপোর্ট অথরিটির তরফে। আপনাদেরকে আরো একবার জানাই, ভারত পাক যুদ্ধ পরিস্থিতিতে রীতিমতো ৩২টি অসামরিক বিমানবন্দরকে বন্ধ রাখা হয়েছিল। একেবারে সম্পূর্ণরূপে আমরা দেখেছি কিভাবে বিভিন্ন বিমানবন্দরকে একেবারে টার্গেট করা হচ্ছিল, সেগুলোকে ধ্বংস করে দেওয়ার একটা প্রবণতা হয়েছিল। তাই ৩২টি অসামরিক বিমানবন্দরকে বন্ধ রাখা হয়েছিল, সেই বিমানবন্দরগুলিকে পুনরায় খুলে দেওয়া হলো। বিবৃতি জারি করা হলো এয়ারপোর্ট অথরিটির তরফে। ডিজিএমও বৈঠকের দিকে সকলেরই নজর রয়েছে। বেলা 12টায় যে বৈঠক শুরু হবার কথা, এবং তারই পাশাপাশি এই মুহূর্তে ভারত পাক যুদ্ধ আবহে ৩২টি অসামরিক বিমানবন্দর সম্পূর্ণরূপে বন্ধ রাখা হয়েছিল, সেগুলো পুনরায় খুলে দেওয়া হলো। বিবৃতি জারি করা হলো এয়ারপোর্ট অথরিটির তরফে। দেশের ৩২টি অসামরিক বিমানবন্দর ফের খুলে দেওয়া হলো। আমরা দেখেছি কিভাবে ফেক নিউজ ছড়ানো হয়েছিল পাকিস্তানের তরফে, যেখানে দেখানো হচ্ছিল বিভিন্ন বিমান ঘাঁটিগুলোকে কিভাবে নষ্ট করা হচ্ছে, কিন্তু সেগুলো সবটাই ছিল মিথ্যে, ভুয়ো খবর। এবং বিদেশ সচিবের তরফ থেকে যে বৈঠক, সে বৈঠকে কিন্তু সেগুলো পরিষ্কার করে দেওয়া হয়। এবং তারপর বন্ধ ছিল ৩২টি অসামরিক বিমানবন্দর, যেগুলো সম্পূর্ণভাবে খুলে দেওয়া হলো। আরো বিস্তারিতভাবে আমরা শুনবো, আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি সঞ্জনা লাহিড়ী। এই মুহূর্তে মাফ করবেন, আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি সঞ্জু সুর নিউজ রুম থেকে সরাসরি। সঞ্জুদা, যে বিষয়টি দেখতে পাচ্ছি যে ৩২টি বিমানবন্দর যেগুলো সম্পূর্ণরূপে বন্ধ রাখা হয়েছিল, সেগুলো কিন্তু খুলে দেওয়া হয়েছে, কি জানা যাচ্ছে, কি আপডেট রয়েছে? দেখো, এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার পক্ষ থেকে যে বিবৃতি জারি করা হয়েছে, সেই বিবৃতিতে বলা হয়েছে 15 তারিখ ভোর 5:30 পর্যন্ত যে 32টি বিমানবন্দর, অসামরিক বিমানবন্দর, মূলত তোমার একেবারে উত্তর থেকে শুরু করে উত্তর পশ্চিম ভারতের যে বর্ডার এলাকা যেগুলো আছে, সেই সংলগ্ন যে বিমানবন্দরগুলো, সেগুলোকে বন্ধ রাখার কথা বলা হয়েছিল, সেটা ইমিডিয়েট এফেক্ট খুলে দেওয়ার কথা বলা হয়েছে। অর্থাৎ এখন থেকে এই বিমানবন্দরগুলো আবার তাদের নিজস্ব যে অপারেশনস, সেই অপারেশনস শুরু করতে পারবে। তোমাকে জানিয়ে রাখি যে গত 7 এবং 8 তারিখ মধ্যরাত্রে যখন পাকিস্তানের উপর আক্রমণ করা হয়, পাকিস্তানের জঙ্গি ঘাঁটি ধ্বংস করে দেওয়া হয়, তারপর পাকিস্তানের রিটেলিয়েশন শুরু হয়। একেবারে সেই মুহূর্তের পর থেকে ভারতবর্ষের উত্তর এবং উত্তর পশ্চিম ভারতের প্রথম দিকে 10টি বিমানবন্দর, প্রথমে প্রাথমিকভাবে শ্রীনগর, জম্মু থেকে শুরু করে পাঠানকোট ইত্যাদি, প্রথমে 10টি বিমানবন্দর এবং পরবর্তীকালে আরও 22টি বিমানবন্দর, মোট 32টি বিমানবন্দরকে সম্পূর্ণভাবে, এগুলো কিন্তু অসামরিক বিমানবন্দর, যেখান থেকে মূলত সাধারণ যাত্রীরা বিমান পরিষেবা গ্রহণ করেন, সেই 32টি বিমানবন্দরকে 15 মে ভোর 5:30 পর্যন্ত বন্ধ রাখার কথা বলা হয়েছিল। কিছুক্ষণ আগে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার পক্ষ থেকে যে বিবৃতি জারি করা হয়েছে, সেখানে পরিষ্কার বলা হয়েছে যে ইমিডিয়েট এফেক্ট এই বিমানবন্দরগুলোকে খুলে দেওয়া হবে। কারণ তুমি জানো যে গত শনিবার দিন বিকেল 5টা থেকে সংঘর্ষ বিরতি শুরু হয়েছে ভারত এবং পাকিস্তানের মধ্যে। দুদেশেরই যৌথ সম্মতিতে এই সংঘর্ষ বিরতি চলছে। ফলে স্বাভাবিকভাবেই এখন ভারত সরকার মনে করছে যে এই বিমানবন্দরগুলো আর অনির্দিষ্টকালের জন্য বন্ধ রেখে বা অপারেশনস বন্ধ রাখার কোনো প্রয়োজন নেই, এগুলোকে এখন আবার খুলে দেওয়া যেতে পারে, যে কারণে এই বিবৃতি জারি করা হয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষের পক্ষ থেকে। একেবারে তাই, ধন্যবাদ। আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি সঞ্জু সুরের সঙ্গে। ভারত এবং পাকিস্তান যুদ্ধ আবহে বন্ধ ছিল ৩২টি অসামরিক বিমানবন্দর, সম্পূর্ণরূপে বন্ধ করে রাখা হয়েছিল, যেগুলি পুনরায় খুলে দেওয়া হলো। বিবৃতি জারি করা হলো এয়ারপোর্ট অথরিটির তরফে। আপনাদেরকে আরো একবার জানাই, সংঘর্ষ বিরতি ঘোষণার পর ডিজিএমও বৈঠক এবং তারই
পাশাপাশি এই ভারত পাক যুদ্ধ আবহে যে 32টি অসামরিক বিমানবন্দর সম্পূর্ণরূপে বন্ধ রাখা হয়েছিল সেগুলো পুনরায় খুলে দেওয়া হলো, বিবৃতি জারি করা হলো এয়ারপোর্ট অথরিটির তরফে। এবং আমেরিকার মধ্যস্থতায় গত শনিবারই কিন্তু যুদ্ধবিরতি ঘোষণা করা হয়েছিল, সংঘর্ষ বিরতি ঘোষণা করা হয়েছিল। তারপর কিন্তু গোলাগুলি ছোড়ার অভিযোগ ছিল পাকিস্তানের বিরুদ্ধে। তারপর থেকে গতকাল রাত্রিরে খানিকটা হলেও শান্তিপূর্ণ পরিস্থিতি ফিরেছে সীমান্তে। এবং তারপর আজ ডিজিএমও স্তরের বৈঠক, এবং সেই বৈঠক এবং তার ঠিক আগেই প্রধানমন্ত্রীর যে বৈঠক, সেই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। এবং তারপরে এই ঘটনা, অর্থাৎ ভারত পাক যুদ্ধ আবহে বন্ধ থাকা 32টি অসামরিক বন্দরকে সম্পূর্ণরূপে খুলে দেওয়া হলো, বিবৃতি জারি করা হলো এয়ারপোর্ট অথরিটির তরফে।